হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ভারতীয় সরকার ও রাজনীতি এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি একটু বলবো যে তোমাদের 5 বা 10-এ আমি ভাগ করে দিয়েছি প্রশ্নগুলো, কোনগুলো 5-এ রেখেছি এবং কোনগুলো 10-এ রেখেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো। এবং 5-এর থেকেও কিছু প্রশ্ন আমি 10-এ রেখেছি, সেগুলোও বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, 1 নম্বরে আমি রেখেছি গণপরিষদের গঠন সম্পর্কে টিকা লেখো, এটা 5-এ করবে। এবং ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব তাৎপর্য উল্লেখ করো, এগুলো সবই হচ্ছে 5-এ। 3 নম্বর আছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। 4 নম্বর ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি বিবৃত করো। 5 নম্বরে আছে ভারতীয় সংবিধানে উল্লেখিত শোষণের বিরুদ্ধে অধিকারের উপরে একটি টিকা লেখো। 6 নম্বর ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বরে আছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিসমূহের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বরে আছে ভারতীয় সংবিধানে সন্নিবিষ্ট মৌলিক কর্তব্যগুলি কী কী। 9 নম্বরে আছে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিসমূহের পার্থক্য আলোচনা করো। এবং 10 নম্বরে আছে ভারতের কেন্দ্র ও রাজ্য সম্পর্কে আলোচনা করো। 11 নম্বরে রেখেছি দেখো রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো। 12 নম্বরে আছে ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার ওপরে টিকা লেখো। 13 নম্বর হচ্ছে লোকসভার গঠনের ওপর টিকা লেখো। 14 নম্বরে আছে ভারতীয় পার্লামেন্টে অর্থ বিল কীভাবে অনুমোদিত হয় তার সম্পর্কে লেখো। 15 নম্বর হচ্ছে অধ্যক্ষের বা স্পিকারের কার্যাবলী আলোচনা করো। 16 নম্বর আছে ভারতের দলব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী। এবং 17 নম্বরে আছে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। 18 নম্বরে আছে ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার ও স্বাধীনতার অধিকারের উপর টিকা লেখো। এবং 19 নম্বরে আছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। এই যে 19টা প্রশ্ন, এগুলো তোমরা সবই 5 নম্বরের মতো করে করবে। এবার আমি যে 10 নম্বরে কি কি প্রশ্ন রেখেছি সেগুলো আমি আগে বলে দিই, তারপর এদিক থেকেও কোন কোন প্রশ্নগুলো আমি 5-এর থেকে 10-এ করেছি সেগুলো একটু বলে দিচ্ছি, মন দিয়ে দেখো। পরের দেখো, এগুলো আছে 1 থেকে যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন আমি 10 নম্বরে রেখেছি, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী উল্লেখ করো। 3 নম্বর রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন, কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। 4 নম্বর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 5 নম্বরে আছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো এবং মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এগুলো তোমরা 1 থেকে এই যে 6টা প্রশ্ন, এগুলো তোমরা 10-এর মতো করে করবে। এরপর আমি আসছি যে 5-এর থেকে কোন কোনগুলো আমি 10-এ রেখেছি। দেখো, এখানে যেগুলো লাল কালিতে দাগ দিয়েছি সেগুলো তোমরা একটু বড় করে করবে, তাহলে এগুলো 10-এও আসতে পারে। যেমন গণপরিষদের গঠন সম্পর্কে টিকা লেখো, দেখো এখানে লাল কালিতে দাগ দেওয়া আছে, এটা একটু বড় করে করে রেখো, কারণ এটা 10-এ আসার সম্ভাবনা আছে। এরপরে দেখো আরও, যেমন এখানে 10 নম্বরটা ভারতের কেন্দ্র ও রাজ্য সম্পর্কে আলোচনা করো, এটাও একটু বড় করে করে রেখো। এছাড়া অধ্যক্ষ বা স্পিকারের কার্যাবলী আলোচনা করো, এটাও একটু 10-এর মতো করে করে রেখো। এবং ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো, এটাও একটু বড় করে করে রেখো। এই সমস্ত গেল যে আমি 5 বা 10-এ কোন কোন প্রশ্নগুলো আমি রেখেছি সাজেশনে। এছাড়াও আমি বলবো তোমাদের আরও 2টো প্রশ্ন যদি পারো তাহলে অবশ্যই 5-এর আকারে করে রাখবে। যেমন দেখো, এখানে আছে জোট রাজনীতির কারণগুলি আলোচনা করো এবং ভারতের সংবিধানের 32 নম্বর ধারায় উল্লেখিত বন্দি প্রত্যক্ষীকরণ বা প্রতিষেধ সম্পর্কে টিকা লেখো। এই দুটো এক্সট্রা হিসাবে রেখেছি, এই দুটো তোমরা পারলে 5-এর মতো করে ছোট করে করে নিও। তাহলে এই গেল সাজেশান। এই সমস্ত প্রশ্নগুলো করলেই আশা করছি তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে। এবং দেখো, আমি সমস্তটাই কিন্তু বেশিরভাগটাই 5-এর মতো করে করতে বলেছি এবং 10-এ খুব একটা বেশি দিইনি, তবে 5 থেকে বলেছি কয়েকটা একটু বড় করে করে নেবে যাতে ওগুলো 10-এ এলে তোমরা লিখতে পারো। তাহলে এই সাজেশনটা কমপ্লিট করে গেলেই তোমরা সম্পূর্ণ যে প্রশ্ন আশা করছি
সম্পূর্ণটাই তোমরা উত্তর দিতে পারবে। তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।